বলা বলি কথা ভাইজান, আপনারা জানেন লাইটটা জ্বালায়। ভাই আপনারা জানেন যে 2026-এ বিধানসভা ভোটে ভাঙড়ের মহিলারা, ভাঙড়ের মা মহিলারা 2026-এ নওশাদকে ছাড়া কাউকে চাইছে না। মেন হলো ভাইজান, আমরা দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকী এমন জায়গায় একটা পৌঁছে গেছে, এমন জায়গায় কি বলবো, কিছু কিছু মানুষ বলছে সন্দেহ না হয় 2026 আবার নওশাদ সিদ্দিকী না মুখ্যমন্ত্রী হয়ে যায়। অনেক মানুষ, তারা আমাকে অনেক রকম মানুষ, বাংলার অনেক মানুষ জিজ্ঞাসা করছে। এখানে আমি বলছি ভাই দাদি দেখেন, মানুষ যদি নওশাদকে জিতায় মুখ্যমন্ত্রী করে কেউ আটকাতে পারবে না। কেন এখন যা বাংলাতে যেভাবে দুর্নীতি হচ্ছে, সব মানুষ ধরে ফেলেছে দুর্নীতি। কিন্তু এই যে নওশাদ সিদ্দিকী দেখতে পাওয়া গেল গতকালকে পরশু দিন 2025-এ 28, 29, 30, 31-এ যে 3 দিনে যে ভাঙড়ের আশেপাশেতে উনি একটা মানে রক্তদান শিবিরে উনি গেছে। ভাই কি বলবো, নদী ভাঙা ঢল, যে নদী যেরকম ভেঙে গেলে যেভাবে স্রোত যেভাবে আসে না, সেভাবে কয়েক লক্ষ লক্ষ মানুষের স্রোত। সেখান থেকে মহিলাদের প্রশ্ন করা হচ্ছে তো 2026-এ বিধানসভা ভোটে আপনারা কাকে দেখতে চাইছেন। এরা তো সরাসরি বলছে নওশাদকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। নওশাদকে এরা সরাসরি বলছে নওশাদকে আমরা মুখ্যমন্ত্রী দেখতে চাই। কিন্তু আপনারা জানেন যে পশ্চিম বাংলাতে যেভাবে তৃণমূল যেভাবে উন্নয়ন করেছে, যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, যেভাবে মানুষের কাজ করেছে, অনেক কিছু উন্নয়ন করেছে, কিন্তু তৃণমূলের দলে কিছু তোলাবাজ আছে, এদের জন্য তৃণমূলের দলটা খারাপ হচ্ছে। ভালো করে বুঝবেন। কেন আপনারা দেখেন মুখ্যমন্ত্রী মমতা বহুত কাজ করেছে বললে হবে না, এখনও করছে, কিন্তু তার নিচের দলগুলো দেখেন, খালে দাদা হুজুরকে গাল দিচ্ছে, ছোট বড় কথা বলছে, ছোট হুজুরকে গাল দিচ্ছে, এসব। আবার ফের দেখছি তার ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। আবার দেখেন এই যে হুমায়ুন কবির তোমার কি বলছে, সিনিয়র নাসবাই বাবরি মসজিদ করবে, এটা ভয়ে ওরা দল থেকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো। হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে, ভালো করে বুঝবেন। আবার নতুন একটা দল করলো, অনেক বলছে বিজেপির বিটি মানে তোমার হুমায়ুন কবির, মানে অনেক মানুষ অনেক দিক দিয়ে বলছে। কিন্তু নওশাদের ব্যাকগ্রাউন্ড দেখেছে, এখন অব্দি কিন্তু নওশাদ সিদ্দিকী কারো কাছে বিক্রি হয়নি। এটা আপনাকে আমাকে অস্বীকার করলে হবে না ভাই। নওশাদ সিদ্দিকী এখনো মানুষ কাছে বিক্রি হয়নি। নওশাদ সিদ্দিকী মানুষের কাছে বিক্রি হয়নি, আর ও বিক্রি হবেও না। কেন বলছি, উনি তো পীর পরিবারের সন্তান, তো বিক্রিটা হবে কি করে আপনারা বলে। উনি তো ন্যায়ের কথা বলে, হকের কথা বলে, সত্যটা মানুষের কাছে তুলে ধরে। ভাই দেখেন, আমরা কিন্তু ভাই কোনো রাজনীতি করি না, আর আমরা রাজনীতিও রেসপেক্ট মানে অতই করি না আমরা। কিন্তু হ্যাঁ, ন্যায়কে ন্যায় বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, আর অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, এটা অবশ্যই। কিন্তু বাংলার মানুষ 10 থেকে প্রায় মোটামুটি 12 কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের মানে 100%-এর মধ্যে 60 থেকে 65% সবাই মানুষকে নওশাদকে চাইছে। আর আইএসএফ কথা বাদ দেন, নওশাদ সিদ্দিকী তো, আব্বাস সিদ্দিকী তো জলসাহাজি নিয়ে সাজ করে। আমি নওশাদের কথা বলছি, যেহেতু উনি ধর্মগুরি করে। কিন্তু আইএসএফের মেন লিডার হলো আব্বাস সিদ্দিকী। আইএসএফের কর্ণধর যে মেন লিডার সেটা হলো আব্বাস সিদ্দিকী ভাইজান। উনি কিন্তু মেন লিডার, কিন্তু সব যা হয় আব্বাস সিদ্দিকীর দ্বারাই হচ্ছে। কিন্তু দেখেন, আব্বাস সিদ্দিকী যেটা বলছে সেটাই হচ্ছে, নওশাদ সিদ্দিকী যেটা বলছে সেটাই হচ্ছে। দেখেন না এসআইলে কীভাবে ধোঁকাবাজ হলো, নওশাদ সিদ্দিকীর কথা মিলে গেল। এই এখন বলি কথা 2026-এ মানুষ বলছে আর এদিক ওদিকে দেখবো না, চুপচাপ খামে চাপ। কিন্তু মমতা ব্যানার্জি ওইসব তোলাবাজ কর্মীগুলো যদি বাদ দেয়, তোহা সিদ্দিকী চাচা যান নিজে ডাইরেক্ট বলছে, তোহা সিদ্দিকী চাচা যান বলছে তৃণমূলের দলে যেগুলো তোলাবাজ আছে সেগুলোকে ছাঁটাই করতে হবে, তার সাথে 70 থেকে 80টা প্রার্থী মুসলমানকে দিতে হবে। হিন্দু ও মুসলমান যেন ধর্মকে নিয়ে যেন রাজনীতি যেন না করে, মানুষের পাশে তারা, মানুষের হয়ে কাজ করো, মানুষের হয়ে কথা বলো, তবে তো বাংলার মানুষ চাইবে। তবে মমতাকে, যেখানে মমতা মানে তোমার সাথে বলছে মমতা যে এত যে ভালো কাজ করেছে, মমতা কার ইশারার দ্বারাই,
কার এতে ফাঁদে পড়ে আজকে মমতা এই দুর্নীতিতে সামিল হলো? ভাই আমার কথা